হচ্ছে মাঘ মাসের শীতে নাকি বাঘ কাঁদে। প্রচণ্ড ঠান্ডা, চারিধার কুয়াশায় ঢাকা। বাতাসটা আরো ভয়ানক, হাতগুলো জমে গেছে। চেনা শহর, কয়েক বছরে আমূল পরিবর্তন। এই সময় এইখানে দাঁড়িয়ে থাকলে সরিষার ফুলের মিষ্টি ঘ্রাণ পাওয়া যেত। এখন বিশাল বিশাল অট্টালিকা। হাতে খুব একটা কাজ নেই, কিন্তু একটি অটো পেলেই জলদি পালাবো। ঠান্ডায় এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। একটা ফাঁকা অটো পেলাম, জলদি ভাড়া মিটিয়ে উঠে বসলাম। অটো চলতে লাগলো। কিছু দূর যেতেই রাস্তায় জ্যাম। বুঝলাম না, অটো চালক অন্য রাস্তা ধরল। চারিধারে একই অবস্থা, কোনো দলীয় মিছিল, চারিধারেই মানুষের ঢল। অটো চালক রাস্তার একধারে রিক্সা থামিয়ে মোবাইলে কথা বলতে লাগলো। অটো চালক: আর 10 মিনিট, আসছি। চালক: আমার রিজার্ভ ভাড়া আছে, আপনি অন্য রিক্সায় যান। আমি: ঠিক আছে, একটা রিক্সা ঠিক করে দাও। চালক: আমাকে ঠিক করে দিতে হবে? আমি: অবশ্যই। চালক: কি ঝামেলা। চালক একটা রিক্সা ডেকে: এবার যান তো। আমি: ভাড়া মিটিয়ে দাও। চালক একদম রেগে: কি, ভাড়া আমি মিটিয়ে দেব? আমি: জি, তোমার রিজার্ভ ভাড়া আছে, তো আমাকে ওঠালে কেন? আমি: আবার নির্জন রাস্তায় নামিয়ে দিচ্ছ, কোনো মহিলা হলে এমনই করতে? চালক: ভাড়া মিটিয়ে দিয়েছি, যান তো, আমার হাতে সময় নেই। আমি: এই বেটা, তুই আমাকে চিনিস? আমার সময়ের দাম নেই বুঝি? পিএল খেয়েছিস কখনো? চালক: আইপিএল চিনি, কিন্তু পিএল কি? আমি: দ্বিতীয়বার যদি সময় পাই তোকে পিএল দেব। বলে অন্য রিক্সায় উঠে বসলাম। এই চালকটি বেশ ভদ্র। সব শুনে বলল, আর একটু জব্দ করতে পারলেন না? স্যার, সে জুয়াখোর, আইপিএল খেলে। জুয়া আর জমার টাকা হলেই হলো। বউ তো আছে, পরের বাড়িতে কাজ করে, যা পাই তাই খাই, আর রাস্তায় রাস্তায় রিক্সা নিয়ে ছুটে বেড়াই। আমি বাড়ির মোড়ে রিক্সা থেকে নেমে বললাম, চলুন চা খাই। রিক্সা চালক আমতা আমতা করে আমার সাথে চায়ের দোকানে এলো। চালকের নাম মুনতাজ মিয়া। এই শহরের অনেক পুরনো চালক, সবার বিশ্বাসী। ছেলেপুলে, এমনকি নাতিপুতির সবার বিয়ে হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী আর তার মধুমতি। মধুমতি মানে তার এই অটো, এই তার সংসার। চা খেয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে আমি সিগারেট টানতে টানতে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়ির সামনে যেতেই একজন চেঁচিয়ে বলল, ওই যে আসছে। আমি চেয়ে দেখি হাঁড়ি পাতিল তাঁবু, মানে ক্যাম্প তৈরি করার যাবতীয় সামান। আমি: এই, তোরা ক্যাডেটদের মতো কোথাও ক্যাম্প করবি নাকি? একজন: না না, নতুন বছরে আমরা বনভোজন করব। আমি: কোথায়? তুষার: নদীর ওই পারে একটা গ্রাম আছে, ওইখানে। সব ঠিক করে এসেছি, রাতে ওইখানেই থাকবো আমরা। নৌকা রিজার্ভ করা হয়ে গেছে। ওই গ্রামের এক বাড়ি থেকে বড় বড় ছাগল মুরগি কেনা হয়ে গেছে। তারাই রান্নায় আমাদের যাবতীয় সহযোগিতা করবে। অন্য একজন: আমরা শুধু
রান্না বান্না করব আর গান বাজনা বাজাবো, কি মজা। আমি, পাশে বর্ডার। তুষার, না না, বর্ডার আরো 1 গ্রাম দূরে। কিরণ, আমাদের বনভোজনের সারপ্রাইজ তোর কেমন লাগলো? আমি, দারুণ, তবে এটা তো চরভোজন। তুষার, তা তুই কোথায় গিয়েছিলি? আমি, ফেত্তাপাড়া। তুষার, কি করতে? আমি, একটি গাছের খোঁজ করতে করতে চলে গেছি। তুষার, কি গাছ, তা পেলি? আমি, হ্যাঁ, পেয়ে গেছি, এই দেখ। তুষার, ধুর, এই জংলি গাছ তো আমাদের বাড়ির পাশে আছে, এর কাঁটাগুলো বিরক্ত করে, তাই আজই মালিকে বলেছি বাড়ির পাশ থেকে এগুলো যেন তুলে ফেলে। আমি, একটু দাঁড়া, গাছটির একটা ব্যবস্থা করে আসি। দ্রুত আমি বাড়ির ভিতর থেকে একটি ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে এলাম। আমি, নিলয়, বাবু, জিকে, ওরা কোথায়? একটি অটো এসে থামল। তুষার, ওই তো তারা এসে গেছে। নিলয় আর জিকে পানি আর ড্রিঙ্কস এর ক্যান নামাচ্ছে। বাবু, জানিস, জিৎ আমাদের সাথে বনভোজন করত, কি এক কাজে করতে পারল না। তুষার, ভালোই হয়েছে। নিলয়, কিন্তু জিৎ এই ড্রিঙ্কস আমাদের নতুন বছরের উপলক্ষে গিফট করেছে। আমি, তা এত কিছু নিয়ে আমরা যাব কিসে? তুষার, বাবা আমাদের জন্য গাড়ি ঠিক করেছে, এই এলো বলে। আমি, ওই পারে কিন্তু বিদ্যুৎ নেই। তুষার মুচকি হেসে, জেনারেটর আসছে। আমি, বিশাল ব্যাপার বলে রাস্তার দিকে চেয়ে একটু অবাক। তুষার, কি দেখছিস? আমি, একটি মেয়ে লাগেজ নিয়ে এদিকে আসছে কেন? অটো আরো কাছে চলে এলো। আমি, এ যে বড়লোকের আদরের দুলালি। তুষার, দোস্ত, তোর হবু ভাবি। আমি, কি? এর দ্বারা সংসারের কোনো কাজ হবে না, শোপিজ করে তুলে রাখতে হবে। অটো থামল। রিঙ্কি অটো থেকে নেমে, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। আমি, রিঙ্কি, তুমি ফিরে যাও, আমি তো তোমার কসমেটিকের খরচ বহন করতেও পারবো না। রিঙ্কি, মশকরা করো না, আমি এই ব্যাগে যা এনেছি তা দিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে যাব। জিকে, ব্যাগে কি এনেছেন দেখি বলে ব্যাগে টুকি দিয়ে ওগে মা গে বলে চেঁচিয়ে উঠল। ব্যাগ ভর্তি স্বর্ণের গহনা আর নগদ টাকা, কত যে হবে বলা যাবে না, তবে তার কথা ঠিকই, এগুলো দিয়ে যে কেউ নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে। আমি, রিঙ্কি, একবার তোমার জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি, এবার কি আমাকে জেল খাটাবে? রিঙ্কি কান্না জড়িত কণ্ঠে, আমি তো সবাইকে সত্য কথা বলেছি, সবাই তো নিজেদের ভুল বুঝতে পেরেছে, শুধু তোমার বাবাই সব জানতা শমশের। আমি ধমকের সাথে, আমার বাবার সম্বন্ধে কিছু বলবে না। রিঙ্কি কেঁদে দিল। তুষার চুপ করে সব দেখছে। আমি, রিঙ্কি, আমি তোমাকে শুরু থেকেই নিজের বোনের মতো দেখেছি, তাই মিথ্যে অপবাদ মেনে নিতে পারিনি, সব ছেড়ে চলে এসেছি এক নতুন পরিবেশে। আবার এখানে তুমি? রিঙ্কি, তবে কি আমাকে ওই আইসক্রিমকে বিয়ে করতে হবে? এবার তুষার, এই যে মিস, আমি তুষার আহমেদ, আইসক্রিম কিংবা ললিপপ নই। আমি, তুষার, তুই রিঙ্কিকে নিয়ে বাড়ি পৌঁছে আই, বলবি রিঙ্কি তোকেই ভালোবাসতো,
অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে মনে করে তোর কাছে চলে এসেছে। পাশ থেকে সেই আকর্ষণীয় মিষ্টি কণ্ঠ, না এসেছে যখন থাক না, আমাদের সাথে বনভোজন করুক। এই সুযোগে তারা একে অপরকে ভালো করে জেনে নেবে। আমি, কি আপনি যাবেন ওই পারে? না না, তা হতে পারে না। দুইটি মেয়ে আর এতগুলো ছেলে, কি বলবে লোকে? প্রহি, কে বলেছে আমরা একা? আমাদের সংস্থার একটি টিম ওই পারের গ্রামবাসীকে ফ্রি ট্রিটমেন্টের জন্য বেশ কয়দিন থেকে ক্যাম্প করে আছে। আমি, বেশ তো, তবে চলুন, এই সুযোগে আমরাও একে অপরকে আরো ভালো করে জানতে পারবো।